বই থেকে মাধ্যমিকে ফার্স্ট সেমিস্টার যে কোয়েশ্চেনগুলো, এগুলো ফার্স্ট সেমিস্টার কোয়েশ্চেন তা নয়, এগুলো করলে তোমাদের মাধ্যমিকের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। চলো এগুলো আমরা শুরু করি। আমি একটা সেট দিয়েছি, একটা সেট শুরু করছি, এটা মন দিয়ে করো। দেখো, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, মানে কি থেকে বুঝতে পারলে এটা পাসিং আই বাবু থেকেই কোশ্চেন, এই সিনটা নেওয়া হয়েছে। যদি আমরা সিনটা পড়া থাকে তো বা পড়ে নেবে একবার করে, তা আমার কোশ্চেনে দেখো যে ফিরে যাই। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এর মধ্যে যেটা হবে সেটাকে টিক মেরে তোমাকে নিতে হবে, নিয়ে পরিপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দ্য এক্সপ্রেশন হি বট দেম আউট অফ ইনডিফারেন্স, আচ্ছা, হি বট দেম আউট অফ ইনডিফারেন্স, ইনভার্টেড কমা শেষ, দ্য ওয়ার্ড ইনডিফারেন্স মিনস, এই যে ইনডিফারেন্স বলতে কি বুঝিয়েছে? সিমিলারিটিস, ল্যাক অফ ইন্টারেস্ট, এগার, নান অফ দিস, বলে সিমিলারিটি সমতা, ল্যাক অফ ইন্টারেস্ট মানে আগ্রহের অভাব, আর এগার মানে আগ্রহ, নান অফ দিস এগুলোর একটাও না। কোনটা হবে? সমতা, সিমিলারিটিস, এটা তুমি অপশন টিক মার্ক। দ্য অথর ফেল, অর্থাৎ লেখক অনুভব করেছিলেন, শি হ্যাড গ্রোন আপ উইদিন, অর্থাৎ তিনি বড় হয়েছিলেন কার মধ্যে? ওই যে প্রিশন, জেলখানার মধ্যে, ইন এ লিমিট এরিয়া সংক্ষিপ্ত এলাকার মধ্যে, ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক সার্কেলের মধ্যে, অল অফ দিস সব কটা বলেছে। কি হবে? আমরা পড়েছিলাম বইয়ের মধ্যে, দেখো কি পেয়েছিলাম, ম্যাজিক সার্কেল, তাহলে ম্যাজিক সার্কেলটা ঠিক মারবে। ঠিক আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাকে এখানে লিখতে হবে। বাপু বট দ্য অর্ডিনারি ফোক আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু, অ্যাওকেন দেম টু, এই অ্যাওকেন দেম টু তুমি খোঁজো কোথায় আছে, দেখো এখানে, এ দেখো আমি পেয়ে গেছি আমরা এখান থেকে। হি বট দেম অফ ইন্ডিফারেন্স অ্যাওকেন দেম টু, এই টুর পর থেকে কি লিখবে? ওয়ান অ্যানাদার সাফারিং, কি লিখবে? ওয়ান অ্যানাদার সাফারিং, এখানে তুমি কি লিখবে? ওয়ান অ্যানাদার সাফারিংটা তুমি এখানে লিখে দেবে। কমপ্লিট। আচ্ছা, দ্য narrator felt a strong and, the narrator felt strong and proud, অর্থাৎ লেখক বা লেখিকা যিনি ছিলেন তিনি কি করেছিলেন? ফিল্ড স্ট্রং মানে একটু নিজেকে স্ট্রং মনে করেছেন, অ্যান্ড প্রাউড একটু অহংকার বোধ করেছেন বা গর্বিত হয়েছেন। কি জন্য? দেখো প্রাউড টু, প্রাউড টু, টুর পরে প্রাউড টু খোঁজো তুমি, স্ট্রং অ্যান্ড প্রাউড টু, দেখো প্রাউড টু বেয়ার হিজ ব্যানার বিফোর আস, বিফোর আস, এই আজটা বাদে তুমি কি করবে? আজ কিন্তু লিখলে কিন্তু হবে না, আজ বাদে কি লিখতে হবে? দেম, কি করতে হবে? এই বেয়ার হিজ ব্যানার বিফোর দেম, বিফোর দেম করবে, আজ বাদে কি লিখবে? বিফোর দেম। ব্যাস, তাহলে তুমি অ্যান্সারটা কিন্তু এখানে তুমি যা আছে লিখে দেবে। আচ্ছা, হাউ ডিড দ্য ন্যারেটর, বলছে, রোজ হিমসেলফ ফ্রম দ্য বিং অ্যাট সি আফটার বাপুর ডেমিস, বাপুর তার আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে লেখকের বা লেখিকার যে লেখেন কিভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছিল, কিভাবে করবে দেখো। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, আই নট ডিরেক্টলি ওয়াক উইথ দ্য বাপু, গোন টু প্রিশন অ্যাট হিজ কল অর মেড আপ any sacrifice for my country. My sister and I and other young people like me had been people outlook. Still we felt at sea. কারণ দেখো, we felt we had grown up with a magic circle. এইটুকুর মধ্যে তোমাকে উত্তর বানিয়ে লিখতে হবে। কিভাবে লিখবে? তুমি লিখবে এখান থেকে শুরু করবে, প্রশ্ন থেকেই উত্তর লেখা শুরু করবে, কিন্তু অন্য থেকে করবে না, প্রশ্ন দেখে বাক্য শুরু করবে। হাউ ডিড দ্য ন্যারেটর রোজ হিমসেলফ, তুমি লিখবে এখানে দেখো। আচ্ছা, এখানে তাহলে দ্য ন্যারেটর, এখান থেকে দ্য ন্যারেটর রোজ হারসেলফ, দ্য ন্যারেটর রোজ হারসেলফ ফ্রম বিং এট সি আফটার বাপুস ডেমিস। ঠিক আছে, কিভাবে? আচ্ছা, ডেমিস অ্যাজ, যেহেতু, কি লিখবে? যেহেতু, দেখো এখানে লিখবে শি হ্যাড, বা শি, সরি হ্যাড না, শি ফেল্ট, শি হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, লিখবে। তারপর লিখবে and the magic circle had vanished, leaving her
আনপ্রোটেক্টেড। আবার বলছি তো দেখো, এখানে লিখে পড়ে দেবে, ন্যারেটর রোজ হারসেলফ ফ্রম বিং অ্যাট সি আফটার বাবুস ডেমিশ অ্যাজ she felt she had grown up within a magic circle and the magic circle had vanished, leaving her unprotected। ঠিক আছে, আনপ্রটেস্টেড এটুকু লিখলে কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে। তারপর তুমি এটা যুক্ত করতেই পারো, হোয়েন বাপু পাস্ট অ্যাওয়ে, হোয়েন বাপু পাস্ট অ্যাওয়ে, এটা তুমি লাগাতেই পারো, অসুবিধা নেই। চলো পরের পার্টটাকে দেখে নিই আমরা। রিড দ্য গিভেন এক্সট্রাক্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। কবিতাটা পড়ো। এটা কি দেখে পড়ছি দাও, একুয়েল অ্যান্ড মাউন্টেন। দেখো, এই আমরা পড়েছিলাম না একটা ফেবেল, ফেবেল থেকে দিয়েছি কিন্তু এখানে। চুজ দ্য কারেক্ট অ্যালটারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য স্কুয়েল ট্র্যাক ইজ মেড বাই, কাঠবিড়ালির যে রাস্তা তৈরি করে কে? মাউন্টেন, পর্বত। দ্য স্কুয়েল, স্কুয়েল নিজেই। গড, ভগবান। দ্য স্পেয়ার, ঘূর্ণমান যে চক্র সেটা কে তৈরি করে? মাউন্টেন তৈরি করে। এই বলেছেন দেখো, এই লাইনটা দেখো, আই উইল নট ডিনাই ইউ মেক আ পিটি কয়েল ট্যাগ, তুমি তৈরি করেছো একটা সুন্দর কাঠবিড়ালি চলার পথ। মনে পড়ছে লাইনটা? সেই লাইনটা কে তৈরি করেছিল? মাউন্টেন। আচ্ছা, দ্য ওয়ার্ড ট্রাই মিনস ফুল অফ অ্যাঙ্গার, অর্থাৎ সম্পূর্ণ রাগ। ফুল অফ সরো, সম্পূর্ণ দুঃখ। ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অর্থাৎ সম্পূর্ণ জীবন এবং এনার্জি, মানে কি বলবো এখানে তোমার সামর্থ্য, জীবন সামর্থ্য পরিপূর্ণ, এটা হতে পারে। অথবা হ্যাপিনেস, সুখী হতে পারে। কোনটা? এই ফুল, সি নাম্বারটা উত্তর করবে। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন। হোয়াই ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস? কেন কাঠবিড়ালি মনে করছে যে একটা জায়গা দখল করে থাকা তার পক্ষে লজ্জার নয়? কারণ কিভাবে লিখবো তোটা? এই স্কুইরেল ডাজ বাদ দ্য স্কুইরেল থিংস এর যোগ করবে। ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস on the mountain back because all the living beings, beings depend on the natural object বা other thing for their shelter, for their home। এইভাবে উত্তরে লিখলে তোমার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। পরে দেখো কি আছে, দেখো বলেছে এখানে, দেখো বলেছে রিডিং দ্য কম্প্রেনশন আনসিন। এই আনসিনটা তোমাকে পড়তে হবে, পড়ার পরে তোমাকে উত্তর তোমাকে বাঁচতে হবে এই জায়গাটাই। আনসিনটা আমি পড়ে দিচ্ছি না, তুমি আনসিনটা তুমি পড়ে নেবে। আর যদি কমেন্ট বক্সে বলে আনসিন পড়ে দিতে হবে, তাহলে আমি অবশ্যই পড়ে দেবো। ঠিক আছে? তো কি কথা, চুজ দ্য কারেক্ট অ্যালটারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স বলেছে। দেখো, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ আর্থ হ্যাজ রেজ সিন্স দ্য বিগিনিং অফ, কত শতাব্দীর সময়? দেখো পাবে এখানে সিন্স দ্য বিগিনিং অফ, তুমি খোঁজ এখানে পাবে কত। দেখো এখানে, এরকম সিন্স দ্য বিগিনিং অফ 20th সেঞ্চুরি। কত? 20th সেঞ্চুরি। তাহলে উত্তর হবে এ নাম্বারটা, 20th সেঞ্চুরি। আচ্ছা, হ্যারিকেনস অ্যাফেক্ট হিল এরিয়া, কোস্টাল এরিয়া, রুরাল এরিয়া, সাবমার্ন এরিয়া। হারিকেন তোমাকে খুঁজতে কোথায় আছে? তুমি এখানে খোঁজো, এখানে যদি খুঁজে বের করো তুমি কোথায় আছে। দেখো, হারিকেন আর বলছে দেখো কোস্টাল লাইন, কোস্ট লাইন তার মানে কোস্টাল এরিয়া। দেখো কোস্ট লাইন, তাহলে সামুদ্রিক অঞ্চল এলাকাগুলিতে। হ্যাভ লেট দ্য ইন্টেন্স রেনফল টু সাম এরিয়াস। দেখো কি আছে দেখা, দেখো কি বলেছে এখানে, ড্যাশ হ্যাভ লেড টু ইন্টেন্স রেনফল। তো আমরা যদি খুঁজি, দেখো ইন্টেন্স রেনফল পেয়েছি এটা। দেখো কি আছে, দেখো এখানে ওয়ার্ম টেম্পারেচার। তাহলে এখানে কি করবো, দেখো ওয়ার্ম টেম্পারেচার কোথায় আছে? ওয়ার্ম, এই দেখো এই বি নাম্বারটা আনসার হবে। ইজ দ্য এ গ্রিন হাউস গ্যাস, তাহলে কি হবে? দেখো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নিকো নাইট্রাস অক্সাইড আর হাইড্রোজেন, এর মধ্যে কোনটা দেখো তোমার গ্রিন হাউস গ্যাস নয়? কোনটা? যে গ্রিন হাউস গ্যাস নয়, কারণ যেহেতু তোমার অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেনটাই অবশ্যই অবভিয়াসলি হবে, এটা অক্সিজেন।
আচ্ছা, গ্যাস হুইচ কজ গ্লোবাল ওয়ার্মিং আর কোন কোন গ্যাসগুলি গ্লোবাল ওয়ার্মিং ঘটিয়ে থাকে? দেখো এখানে দিস গ্রিন হাউস গ্যাসেস, তার মানে দেখো কি কি গ্যাস দেখো রয়েছে এখানে। দেখো দেখো কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, আচ্ছা নাইট্রোস অক্সাইড, মিথেন। এইটা তুমি পুরোটা এখানে তুমি লিখবে এই জায়গাটাই, ঠিক আছে? কিন্তু এই ওয়াটার ভেপারটা লিখবে না এখানে, কি লিখবে? কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোয়াস অক্সাইড অ্যান্ড মিথেন, তুমি এই জায়গাটায় লিখে দেবে, এই জায়গাটাই হয়ে গেল। গ্লোবাল ওয়ার্মিং কজ অফ রিট্রিট অফ অর্থাৎ কিসের প্রাদুর্ভাবে গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে? তো তুমি কি লিখো? রিট্রিট অফ না লিখে তুমি এখান থেকে অফ গ্যাসেস লাইক এইগুলো থেকে পুরোটা একই একই লাইনে উত্তরটা তোমার হয়ে গেল, কিন্তু এখানে একই লাইনে উত্তরটা তোমার দিয়েছে এখান থেকে কিন্তু। ঠিক আছে? কজেস রিট্রিট অফ কি কার প্রাদুর্ভাবে ঘটে? তাহলে এই গাছগুলোর প্রাদুর্ভাবে কিন্তু হয়, ঘটে থাকে। হয়ে গেল। এবার গ্রামার লাইন ভোকাবুলারি কাজগুলো আমরা করবো, দেখো। I was numb with shock, with WITH, with shock, as I got into the car, কি লিখবে? into the car. টিম ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, টিম ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, তাহলে টিম ইন্ডিয়া সাবজেক্ট, ওন ভার, ম্যাচ হলো অবজেক্ট, তাহলে দ্য ম্যাচ আগে লিখবে, দ্য ম্যাচ, দ্য ম্যাচ, MATCH। যেহেতু ওন মানে পাস্ট টেন্সে, তাহলে কি হবে? ওয়াজ, ওন, WON, বাই টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, INDIA, টিম ইন্ডিয়া। ঠিক আছে? তাহলে দেখো, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল সেড স্বামী টু হিজ ফাদার? তাহলে কি করলো দেখো, যেহেতু প্রশ্ন বাক্য আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেড আর টু বাদ লিখতে হবে আক্স। তাহলে স্বামী আক্স হিজ ফাদার, লিখবে স্বামী, স্বামী আক্স হিজ ফাদার। হলো। হ্যাভ ইউ কোন ডাব্লিউ আছে? নেই, তাহলে কি করবে? ইফ দিয়ে জয়েনিং করবে, ইফ। আচ্ছা, ইউ মানে কে? তার বাবাকে বলছে কথা, তাহলে মানে এখানে হবে হি। আর হ্যাভ বাদ দিকে হবে হ্যাড, হি হ্যাড। রিটেন এনিথিং, রিটেন, WRITTEN, এনিথিং, এনিথিং, এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার বা সামুয়েল, তাহলে আওয়ার মানে কি হবে? অ্যাবাউট, আওয়ার বাদ দিয়ে লিখবে দেয়ার, কি লিখবে? দেয়ার, THEIR, দেয়ার টিচার, টিচার সামুয়েল। হয়ে গেল। পরে দেখো কি বলেছে এখানে, দিস, আচ্ছা, ক্যালকুলেটর ইজ ইউজলেস, চেঞ্জ নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, তাহলে ইউজলেস বলেছে, তাহলে দেখবা এখানে দেখো তোমার প্রথম কাজ, দিস ক্যালকুলেটর, CALCULATOR, ইজটাকে কি করবে? ইজ নট করবে, ইজ নট। ইউজফুল বাদ দিয়ে কি লিখবে? ইউজলেস। ইউজফুল বাদ দিয়ে ইউজলেস আছে, কি করে? ইউজফুল লিখবে, ইউজফুল। হয়ে গেল। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, সুইটেবল ফেজাল ভার্ব, আন্ডারস্ট্যান্ড এটা বাদ দিয়ে কি লিখবে? মেক আউট, কি লিখবে? মেক আউট। হয়ে গেল। এবার গিভ দ্য ফলোইং বলছে, দেখো সি নাম্বার, দেখো কি বলেছে, এ সং হুইচ হ্যাজ স্পেশাল ইম্পর্টেন্স ফর কান্ট্রি অর্গানাইজেশন স্কুল, একটা গান যেগুলো তরঙ্গ, যেটা স্কুল বা অন্যান্য জায়গায় যেগুলো করানো হয়ে থাকে, সেগুলো কি বলা হয়? গান। এই গানের দেখো, যদি আমি 3 নম্বর প্যাসেজ খুঁজি, এখানে গান দিয়ে
কোনো রকম সমার্থক শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে কি করতে, গান মানে তরঙ্গ বলতে পারি আমরা। সেই তরঙ্গ অনুযায়ী কিন্তু এখানে তুমি করতে পারো। দেখো এখানে আহ, কি বলেছে এখানে, দেখো ক্লাইমেট, হারিকেন, কোস্টাল লাইন, ওয়েভ করতে পারো, ওয়েভ, এটাকে ওয়েভ দিয়ে তুমি করতে পারো। তাহলে সং এর পরিবর্তে তুমি এখানে সমান সমান তুমি ওয়েভ করতে পারো। ঠিক আছে, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণে। তাহলে তুমি কি লিখতে পারো এই জায়গাটা, দেখো মোর ইন্টেন্স রেনফল, দেখো মোর ইন্টেন্স রেনফল, ইন্টেন্স তুমি করতে পারো মোর ইন্টেন্স। এইটুকু ভাবে তুমি কি করতে পারো, আনসারের সমার্থক শব্দ মানে খুঁজে তুমি করতে পারো এই জায়গাটায়। ওকে, রাইটিং স্কিল যেটা আছে সেটা বোর্ড ধরে আমি করিয়ে দেবো, বোর্ডের স্পেসিফিক ভিডিওগুলো সেগুলো তোমার দেখে নেবে, তাহলে রাইটিং স্কিলগুলো তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, বাই।